हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग सकलके वेलकम बैक टू माई चैनल एंड आमी प्रियंका आबारो हाजिर हो गेছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। বেশ ভালো রকম গরম পড়ে গিয়েছে, স্বাভাবিক এখন গরম পড়বেই। তো তোমরা সবাই এই গরমে কেমন আছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। কথাতে আছে মাছে ভাতে বাঙালি, আর আমি মাছ ছাড়া ভাবতেই পারি না। মাছটা আমার এত ভালো লাগে খেতে। তো মতো আজকেও কিন্তু বাড়িতে রান্না হচ্ছে, আর এই রান্নার রেসিপিটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আজকে রান্না হচ্ছে কই মাছের কালিয়া। তো এটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আবারও কিন্তু বলে রাখছি যে এক একজন কিন্তু এক এক রকম ভাবে রান্না করে। তো এই রান্নাটা কিন্তু আমরা আমাদের নিজেদের মতো করেই করছি, ঘরোয়া ভাবে। তো বন্ধুরা, দেখতে থাকো আজকের ভিডিওটা। আর তার সাথে সাথে আজকে ফ্লিপকার্ট থেকে আমার দুটো পার্সেল আসবে, আমি অর্ডার করেছিলাম। তো আজকে দেখাচ্ছে ডেটটা। তো আগে ফ্লিপকার্টে আউট ফর ডেলিভারি দেখিয়ে দিয়েছে, তার মানে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো চলো বন্ধুরা, কি আসলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, আর রান্নাটাও। চলো দেখতে থাকো। দেখো, বলতে বলতে কিন্তু আমার ফ্লিপকার্টের পার্সেলও চলে এসছে। আউট ফর ডেলিভারি দেখিয়ে দেওয়া মানে তো চলেই আসবে। তো আমি অর্ডার করেছিলাম দুটো ফুল স্লিভ টি শার্ট। গরম পড়েছে, তো তার জন্যই আমার গরমের মধ্যে টি শার্টটা পরতে খুব ভালো লাগে। আর এবার না ফুল স্লিভ নিয়েছিলাম দুটো। তো ফ্লিপকার্টেই অর্ডার করেছিলাম, কারণ ফুল স্লিভটা না আমি দোকানে পাচ্ছি না। ওরা বলছে শীতকালের সময় ফুল স্লিভ আসে, কিন্তু গরমকালে আসে না। তো দেখো, আমি এই রকম নিয়েছিলাম। তো দুটোই কিন্তু ছিল এই রেড কালারের মধ্যে। আমি রেড দেখেই বুকটা করেছিলাম, কিন্তু আসার পরে দেখলাম রেড না, এটা হচ্ছে মেরুন কালারের এসেছে। কিন্তু যাই হোক, আমার আসার পরে দেখলাম যে কোয়ালিটিটা খুবই মোটা, তার জন্য আমি রাখলাম না, এটা কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। আর তারপরেই দেখো, ডাইনিংয়ে আমাদের বসে আছে হচ্ছে আমাদের এই বিড়ালটা। ভীষণ ভালো, মানে এখনও পর্যন্ত বলতে গেলে কিছুতে মুখ দেয়নি। প্রতিদিন এসে এখানে বসে থাকাই কাজ। তো চলো, ওদিকে আর কথা বলবো না, দেরি হয়ে যাচ্ছে। তো রেসিপিটা তোমাদের সাথে ঝটঝট শেয়ার করে নিই। প্রথমেই বলি, কই মাছের কালিয়া যখন হচ্ছে, তাহলে কই মাছ তো লাগবেই। আর আমার ফেভারিট মাছের মধ্যে কই মাছ কিন্তু একটা। এবার বলি কিভাবে রান্নাটা করতে হবে। প্রথমে কই মাছগুলোকে আমরা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল নিয়ে আমরা কিন্তু সমস্তটাই সাদা তেলে করছি। তো কেউ চাইলে কিন্তু মাস্টার্ড অয়েলেও করতে পারে। এবার নুন হলুদ মাখানো মাছগুলো একটা বা দুটো করে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। একসাথে সবগুলো দিলাম না, তার কারণ ভেঙে যেতে পারে। এবার ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে রাখতে হবে। তারপরে আবার কড়াইতে যে তেলটা আছে, ভাজা তেল, সেটার মধ্যে করা যেতে পারে যদি ঠিক থাকে, নাহলে আবার নতুন করে তেল দিয়ে নেওয়া যেতে পারে। তেল গরম হয়ে গেলে সেই তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা কিন্তু দিয়ে নিলাম। তেলটা দেখতেই পাচ্ছ এখানে একটু ফুটে গেছে। এবার এই ফুটন্ত তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে নিলাম সামান্য পরিমাণের লবণ। লবণ দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল হওয়া অবধি আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা তো একটা মশলা তৈরি করতে হবে, যেটা দিয়ে মাছটা রান্না হবে। তো এবার এর মধ্যেই কিন্তু আমি দিয়ে নিলাম রসুন বাটা। আমরা রসুনগুলোকে ছাড়িয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছিলাম। বাটা বললে ভুল হবে, এটা হচ্ছে রসুন মিক্সিতে পেস্ট করা, মানে রসুনের পেস্ট বললেই হয়। এরপরে দিয়ে নিচ্ছি আদা। এই আদাগুলোও কিন্তু কুচি কুচি করে কেটে আমরা কিন্তু মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো এগুলো আগে করা থাকলে কি রান্নাটা করতে সুবিধা হয়। এবার এর মধ্যে দিয়ে নিলাম টমেটো কুচি। তার মধ্যেই কিন্তু আবার দিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো। তার সাথে সাথে আবারও একটু দিয়ে নিলাম হলুদ আর পরিমাণ মতো লবণ। আর তার সাথে দিয়ে নিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপরে কিন্তু আবারও এই মশলাটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু আস্তে আস্তে লাল হচ্ছে। তো আমি কিন্তু একটু লাল হয়ে যাওয়ার পরেই জিনিসগুলো দিলাম, যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে নিচ্ছি চিনি।
আগে মশলাটা তৈরি করার পরে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে কিন্তু দিয়ে নেব চিনি। দেখো চিনি দেওয়ার পরে আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে নিলাম কাজু পেস্ট করে আগেই রেখেছিলাম, সেই কাজুর পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে নিলাম। আমাদের বাড়িতে রান্না হলে একটু কাজুর পেস্ট কিন্তু দেওয়া হয়, তাতে টেস্টটা বেশ অন্যরকম আসে। তো কাজু অল্প হোক বা বেশি হোক দিলেই হবে, একটু পেস্ট দিয়ে নিলে জিনিসটা খুব ভালো হয়। যে রান্নাতেই এটাই দেয়া হোক না কেন সেটাই কিন্তু বেশ ভালো টেস্ট হয়। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি যে ভাজা কই মাছগুলো, মানে আগে আমরা যে কই মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো খুব ভালো মতো করে গায়ে মাখে, কিন্তু এখানে কিন্তু ভালো করে দেখে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় নাড়াচাড়া করার সময়। এবার আমরা কিন্তু একটু জল দিয়ে নিলাম, মানে পরিমাণ মতো জল দিলাম, খুব বেশি দিইনি আবার খুব অল্পও দিইনি। আমরা এই রান্নাটা একটু গামাখার ওপর করতে চাইছি, খুব যে ঝোল হবে একদমই ভালো লাগে না, সেই জন্য আমরা এইভাবে করছি। এবার কিন্তু এটা একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে অবশ্যই আমরা সমস্ত রান্নায় একটু ঢাকা দিয়ে রাখারই চেষ্টা করি, তো এক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে ঢাকা দিয়ে রাখলাম এবং খানিকক্ষণ পরে যখন ঢাকনাটা খোলা হলো দেখা গেল ঠিক এই অবস্থায় আছে। তো আমরা তারপরে বেশ খানিকক্ষণ আবার কিন্তু এইভাবেই রেখে দিলাম যাতে মাছগুলোও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়, আর এই যে ঝোলটা যেটা আস্তে আস্তে ভালো রকমভাবে গামাখা টাইপের হয়ে যায়। রান্নাটায় কিন্তু একদমই বেশি ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে অল্প কিছু জিনিস দিয়েই কিন্তু রান্না হয়ে যায়। আর আমি যে যে রান্নাগুলো দেখাই একদমই তাতে আহামরি যে অনেক টাকা পয়সা খরচা হয় একদমই না, বাড়িতে থাকা জিনিস দিয়েই হয়ে যায়। তো দেখো আমাদের রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আর লাস্টে আমি কিন্তু প্রত্যেকটা রান্নাতে মোটামুটি ঘি আর গরম মশলা দিয়ে নামানো হয়। ঘি দিলে তো ঘিয়ের একটা আলাদা সেন্ট আছে, তবে যারা ঘি খাও না তারা কিন্তু ঘি না দিলেও হবে। তো ঘি আর গরম মশলা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নিলাম যাতে করে এটা মিক্স হয় ভালো করে। তো আমাদের কিন্তু রেসিপি মানে রান্না একদম রেডি। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানাবে। এছাড়াও অনেক রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা যারা দেখতে চাইছো বা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই একবার চেক করে নিও। এছাড়াও আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে কিছু ভিডিও লিংক দিয়ে দেব। তো আজকে আমাদের লাঞ্চে কি হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো ডাল হয়েছে, এখানে কিন্তু সবজি দিয়ে ডাঁটা আছে, গাজর আছে, এছাড়াও থোর ভাজা হয়েছে, কুমড়ো ভাজা হয়েছে, আর এইটা হয়েছে চাটনি মানে আমের টক তার মধ্যে বড়া দিয়ে, আর তার সাথে সাথে কিন্তু এই মাছটা হয়েছে। তো চলো এবার কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিই। লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি ঘুম দেবো, ঘুম দিয়ে আবার কিন্তু বিকেলবেলা একটু বেরোবো। দেখি আজকে ভাবছিলাম যে একটু শপিং এ যাবো, পয়লা বৈশাখ তো এসেই গেল, যদিও পয়লা বৈশাখের শপিং কিন্তু আমার আগেই হয়ে গিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি না। ওই যে যদি কিছু পছন্দ হয় আমার পছন্দ হবে সেটা স্বাভাবিক ব্যাপার। তো চলো এখন আর বেশি কথা বলবো না, আবার দেখা হবে বিকেলবেলা। তো বন্ধুরা আমি বলেছিলাম যে আমি কিন্তু চলে এসেছি স্টার মলে। তো আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে কিন্তু স্টার মলটাই পড়ে, বারাসাত থেকে মধ্যমগ্রাম, যেহেতু এটা মধ্যমগ্রামে, তো আমার বাড়ি বারাসাতে, তো বারাসাত থেকে মধ্যমগ্রাম খুবই কাছে। আর এই মলটাতে আসলে মোটামুটি সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমি মেইনলি এসেছিলাম একটু প্যান্টালুন্সে, মানে প্যান্টালুন্সে যাবো বলে এসেছিলাম, কিন্তু ঢুকতেই দেখি যে
স্পেন্সারে কিন্তু অফার চলছে, বাইরে থেকে বেশ অনেকে জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে ভর্তি ভর্তি করে। তো আমিও সেখানে গেলাম, স্পেন্সারে গেলাম, গিয়ে দেখলাম যে সত্যি অফার চলছে, অনেক জিনিস তো প্রায় শেষ, মানে ওখানকার স্টাফেরা তো ব্যাগ ভর্তি করে করে নিচ্ছে দেখলাম, কিন্তু কাদের জন্য সেটা আমি বলতে পারবো না। তো আমও উঠে গিয়েছে, কিন্তু আমি দেখলাম যে এখানে হিমসাগর আম বলে লেখা নেই, কিন্তু আমার আমের মধ্যে আবার হিমসাগর আমটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো এখানে যেহেতু অফার চলছিল তাই ভাবলাম যে অফারের জিনিসগুলো কিন্তু নেওয়া যেতেই পারে, কিন্তু অফার বেশিরভাগটা চলছিল আলু, পেঁয়াজ, তরমুজ, শসা এই সমস্ত কিছুর ওপরে। তো এখান থেকে কিন্তু আমি নিলাম, এছাড়াও টুকটাক আমাদের কিছু নেওয়ার ছিল সেগুলোও কিন্তু নিয়ে নিলাম। আমাদের এখান থেকে সমস্ত কিছু কেনা হয়ে গেছে, কিনে বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল, কারণ লাইন ছিল বিশাল বড়। আগেই বলেছিলাম যে এখানে অফার চলছে মানে লাইন তো হবেই, সেটা স্বাভাবিক। তো আমরা যে ভুলটা করেছিলাম, আগে স্পেন্সারে এসেছিলাম, বুঝতে পারিনি যে এতটা অফার চলছে। স্পেন্সার থেকে আমাদের এই বড় আর ভারী একটা ব্যাগ নিয়ে কিন্তু বাদবাকি জায়গাগুলোয় যেতে হয়েছে। এটা খুব ডিফিকাল্ট ছিল। বেরোনোর সময় বলেছিলাম যে এটা কি এখানে রাখা যাবে, তো ওনারা কোনো রকমভাবে বললো যে না, এটা রাখা যাবেই না, আপনাকে হাতে নিয়েই যেতে হবে। তো এই বাধ্য হয়ে এগুলোকে হাতে নিয়েই কিন্তু আমাদের শেষ অবধি অন্যান্য দোকানে যেতে হলো। দেখো আমরা কিন্তু চলে এসেছি এবার প্যান্টালুন্সে। এখানে ট্রেন্ডস আছে, প্যান্টালুন্স আছে, ভিভা, রেনে, ক্যান্টেবল, মানে সমস্ত এখানে অনেক ধরনের ব্র্যান্ডস আছে। তাছাড়াও কিন্তু এখানে আমাদের বাজার কলকাতা আছে, তো অনেক ধরনের পাওয়া যায়। আমরাও কিন্তু প্যান্টালুন্স থেকে শপিং করেছি, কিন্তু যেহেতু প্যান্টালুন্সের ভেতরে কোনো ভিডিও করতে দেয়নি সেই জন্য আমরা ভিডিও করতে পারিনি। তারপরে কিন্তু আসলাম একটু গাতিমের এই স্টোরটা আগেও ছিল, কিন্তু জানি না কেন আমি খেয়াল করিনি। তো আগেও তোমাদেরকে বলেছিলাম যে গাতিম থেকে আমি কিন্তু একটা কুর্তি আর প্যান্টের সেট কিনেছিলাম, তো ওটা না কোয়ালিটিটা ভীষণ ভালো লেগেছে আমার। যদিও ফার্স্ট টাইম কিনেছিলাম তো তার জন্য জানতাম না তখন, তার জন্য এখানে স্টোর দেখে এখানে ভাবলাম যে আসি, আর এখানে অফার চলছিল, তো তার জন্য ভাবলাম যে এখান থেকেই আমি কিনে নিই। তো এখান থেকেও কিন্তু কেনা হয়েছে, অবশ্যই বাড়ি গিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে আমরা কিন্তু সোজা উঠে গেলাম বাজার কলকাতার দিকে, কিন্তু সেম প্রবলেম যে এখানে ভিডিও করতেই দেয় না। আমি জানি না, অনেককে দেখেছি যে ভিডিও করতে, কিন্তু এইখানে যে কেন করতে দেয় না ভিডিওটা আমি নিজেও সেটা বুঝতে পারছি না। তো বাজার কলকাতায় যাওয়ার পরে একই ব্যাপার হলো, ভিডিও করতে দেয়নি, কিন্তু আমি ওখান থেকে কিছু কিনিও নি। তার জন্য সোজা বাজার কলকাতা থেকে চলে গেছি তারও ওপরে ফুড কোর্টে, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল। আর এখানে আসবো কেএফসিতে খাবো না সেটা তো হয় না। আর আমার প্রিয় জিনিস হচ্ছে বার্গার, কেএফসির বার্গার আমার ভীষণ ভালো লাগে। আর তার সাথে তো কোল্ড ড্রিঙ্কস ছিল কম্বোতে, এই পুরোটাই কিন্তু কম্বোতে ছিল, লাঞ্চ বক্সে ছিল। তো সেই জন্য আমরা এখান থেকেই একটুখানি আমি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, বাড়ি গিয়েই তোমাদের সাথে কথা হবে, আর কি কি কিনলাম সেগুলোও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো বন্ধুরা, প্রচুর শপিং টপিং করে বাড়িতে চলে এসেছি। আমি বললাম না যে বেরোচ্ছি, তো কিনতে অবশ্যই জিনিসপত্র কিনতে গেছিলাম। তো স্পেন্সারে গিয়ে দেখি বেশ ভালো ভালো অফার চলছে, আর মারাত্মক পরিমাণে ভিড়, আর অফারে তো মানুষ প্রচুর নিয়ে নিচ্ছে। তো আমিও বেশ অনেক কিছু কিনে নিয়েছি অফারে। তো তারপর ওখান থেকে গিয়েছিলাম একটু প্যান্টালুন্স থেকে গেলাম একটু গতিমে। তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেইছিলাম যে গতিমের কুর্তি আমি কিনেছি, কুর্তি আর স্ট্রেট প্যান্টের সেট, বাট ওটা আমার ফার্স্ট টাইম ছিল, কারণ গতিমে এর আগে আমি কোনোদিন পরিনি, বলতে পারছিলাম না সেই জন্য কোয়ালিটি কেমন হবে। তবে আগের দিন পরেছিলাম আমি, এত ভালো আর সুন্দর কোয়ালিটি না। রেয়ন কটনের যে কুর্তিগুলো ছিল সেগুলো কিনেছিলাম, কিন্তু আজকে পিওর কটনের কিনেছিলাম। আজকে আবার অফার দিচ্ছিল,
মানে দুটোতে যে একটা দাম বলে দিয়েছিল সেটাতে দুটো পাওয়া যাবে। তো এরকম তো কোনো কিছুরই সাইজ পাচ্ছিলাম না, সব সাইজ ছিল হচ্ছে XXL, XXL এগুলো করে। তো শেষমেশ পেয়েছি। তো গতিম থেকেও কিন্তু দুটো কুর্তি আমি কিনে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো প্রথমে আমি দেখাই স্পেন্সার থেকে দেখো এই কন্টেনার গুলো কিনেছি। এগুলো কাঁচের পুরোটাই, খুব সুন্দর কিউট দেখতে, খুব ছোট্ট সাইজের প্যাক করা অবস্থাতে আমি দেখাচ্ছি তোমাদের এইরকম। এর আগে আমি এরকম একটা সেট কিনেছিলাম, তো ওইগুলোতে দেখে খুব ভালো লেগেছে বলে আবার আরেকটা সেট কিনেছিলাম। একটা সেটে 4টে করে থাকছে আর এগুলোর প্রাইস কিন্তু নিচ্ছে 99 অনলি। মানে ভীষণ ভালো লেগেছে, তার জন্য এটা কিনে নিয়েছি। আর স্পেন্সার থেকে বললাম না অফার চলছে, এরকম আলু পেঁয়াজে অফার চলছে। মানে এই 1 কেজি করে, এখানে যেটা দেখছো এখানে 3 কেজি আছে, আরও 3 কেজি সরানো আছে। মানে আমি টোটাল কিনেছি হচ্ছে 8 কেজি, ঠিক আছে। আর এই হচ্ছে একটা তরমুজ কিনেছি। এগুলো প্রত্যেকটা অফার চলছিল, কিন্তু একজন 1 কেজি করে নিতে পারবে। আমি 4টে নাম্বারে এন্ট্রি করিয়ে 4 কেজি 8 কেজি করে নিয়েছি। মানে অল টোটাল 8 কেজি নিয়েছি। এই হচ্ছে আমার জিনিসপত্র। এই প্যাকেটগুলো এই কটা দেখতে পাচ্ছ, বাট আরও আছে। আমি আর এই সব জিনিস দেখি কি হবে। তো এই আর এগুলো বাদে টুকটাক বাটার, বিস্কিট এই সমস্তই কেনা হয়েছে, ওগুলো আর দেখাচ্ছি না। তোমাদের গতিম থেকে কিনেছি। তো গতিম থেকেও আমি দুটো কুর্তি কিনেছি। এটা পিওর কটনের আছে, দুটোই পিওর কটনের। তো এই দুটো কালারেরই কিন্তু কুর্তি কিনেছি। এছাড়াও প্যান্টলুন্স থেকে বললাম, তো প্যান্টলুন্স থেকেও কিন্তু একটা গেঞ্জি, একটা প্যান্ট এরকম কেনা হয়েছে। তো এই হচ্ছে আমার আজকে শপিং। তো এই হলো মোটামুটি শপিং, টুকটাক শপিং করলাম। আর প্রতিদিনই মোটামুটি শপিং হচ্ছে, তার জন্য একদিনে যে অনেকটা নিতে হবে এরকম কোনো মানে নেই। কারণ প্রতিদিনই বলতে গেলে প্রতিদিনই বেরোয় আর প্রতিদিনই কিছু না কিছু পছন্দ হয়ে যায়, তার জন্য কেনাও হয়ে যায়। সেরকম কোনো নেই যে কেনা হয়ে গেছে বলে আর কিনছি না, মোটামুটি পছন্দ হলেই কিনতে থাকি আমি। তো আজকে এইগুলো কিনলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রতিদিনের মতো আবারও বলবো লাইক করো, শেয়ার করো। আর যদি কিছু জানার থাকে বা অন্য কি ভিডিও তোমরা চাইছো বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই সে কমেন্ট করে বলবে। আর অবশ্যই নতুন যারা আমার চ্যানেলটা দেখছো, মানে আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে। আর ততদিনের জন্য সবাইকে টাটা।